আমার উপরে অনেক আপুরা রাগ হয়ে আছেন, আমি জানি। কারণ হচ্ছে আমি সব সময় তাদেরকে ইনফ্লুয়েন্স করি সানস্ক্রিন অ্যাপ্লাই করার জন্য। স্পেশালি 2 ঘন্টা পরপর সানস্ক্রিন অ্যাপ্লাই কে করতে চায়? স্পেশালি যারা বাইরে যান, জব করেন, ইউনিভার্সিটি স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, কার ভালো লাগে মেকআপের উপরে বা একবার বাসা থেকে রেডি হয়ে বের হয়েছি এর উপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে? ভালো যেহেতু লাগে না, অনেক আপুরাই এটা করেন না। I know you all because আপনাদের সাথে আমার প্রতিনিয়ত পার্সোনালি কন্ট্যাক্ট হয় এবং আমি যখন দেখি যে স্কিনের অনেক সমস্যা, স্কিনে অনেক প্রোডাক্ট ব্যবহার করছেন, সানস্ক্রিন আপনি রিঅ্যাপ্লাই করছেন না, তখন আমার যেমন রাগ হয়। আবার আমি যখন আপনাদেরকে 2 ঘন্টা অন্তর সানস্ক্রিন অ্যাপ্লাই করতে বলি সব সমস্যা সমাধান হয়ে যাবে, সানস্ক্রিন অ্যাপ্লাই করেন, এটাই আপনার একমাত্র সমাধান, আপনারাও রাগ হন। তো এই যে বোনদের ভিতরে একটা মন কষাকষি, সেই জিনিসগুলো আজকে আমি শেষ করব। কারণ আজকে আমি একটা সলিউশন দিব কিভাবে 2 ঘন্টা পর আপনি সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারেন, বাট মেকআপ নষ্ট হবে না, উল্টো আরো মেকআপ হবে। মিথ্যা বলছি না, মেকআপ নিয়ে এসেছি উইথ সানস্ক্রিন। উইদাউট এনি ফার্দার ado, let's get started. This is a sunscreen in cushion form, যেখানে SPF আছে 50, PA আছে +++++. What do you want more? You are welcome. I know সবার অনেক ধরনের সমস্যা হচ্ছিল এবং সেই সমস্যার সমাধান হিসেবে এমন একটা প্রোডাক্ট যদি ইন্ট্রোডিউস আমি করতে পারি যেটা কিনা আপনাকে সান প্রোটেকশন দিবে, মেকআপ নষ্ট হবে না, উল্টো মেকআপ টাচ আপ হবে। এটা হচ্ছে একটা কুশন মানে হচ্ছে ফাউন্ডেশন টাইপের একটা জিনিস, কিন্তু এমন একটা ফাউন্ডেশন টাইপের জিনিস। প্রথমে প্যাকেজিংটা একটু দেখাই দেই যাতে করে আপনাদের অস্থির মনটা একটু স্থির হয়। সেটা হচ্ছে এই যে মেকআপের মতো বক্সেই আসবে, সর্ট অফ মেকআপ প্রোডাক্ট বলতে পারেন। এই যে আমি ওপেন করলাম, ভিতরে একটা পাফ দেওয়া থাকবে। এই ধরনের একটা পাফ আমি ইনটেক্ট রেখেছি, আমি আমারটা দিয়ে ব্যবহার করছিলাম আপনাদেরকে একেবারে আসলটা দেখিয়ে দেবার জন্য। এবং এই যে ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন দেয়ার ইজ আ মিরর ইনসাইড। এরপরে কি আছে চলুন দেখা যাক। এটা যখন ওপেন করবেন এরপরেই হচ্ছে এই যে একটা কুশন, এখানে হচ্ছে প্রোডাক্ট গুলো দিয়ে দেওয়া আছে। এই যে প্রোডাক্ট, এখন এই কালারের প্রোডাক্ট দেখে অনেক আপুরা বলবেন আপু এটা তো একেবারে ধবধবে সাদা ফর্সা, এটা আমি কিভাবে মেকআপের উপর অ্যাপ্লাই করবো? ডোন্ট ওয়ারি, আমি মেকআপের উপরে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ওয়েট। সো এই যে আমি ফুল ফেস মেকআপ করা আছি, সো আমি আঙুল দিয়ে ট্যাপ করছি। কুশনটা আমি ব্যবহার করছি না এখন। কোনোভাবে বোঝা সম্ভব যে আমি মেকআপের উপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি? আপনি যখন আরো কুশন দিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করবেন সেটাও আমি একটু দেখিয়ে দিই। এই যে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট আমি এর ভিতরে নিয়েছি পাফটার মধ্যে। এবার আমি পাফটা দিয়ে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করব। আমার কাছে মনে হয় এইটার থেকে হাফ বেটার হবে, কারণ এটা দিয়ে যখন আপনি একটা মেকআপ করা অবস্থায় আবার একটা প্রোডাক্ট দিয়ে তার উপরে প্রেস করবেন, অনেকের মেকআপ সরে যেতে পারে। সো আমার কাছে মনে হয় আপনি এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারেন ফেসে, অথবা হাত দিয়েও আপনি নিতে পারেন। আঙুলে করে নিলাম, নেওয়ার পরে যদি আপনি দেন, আমি এবার একদম ব্লাশনের উপরে অ্যাপ্লাই করছি বোঝার জন্য বিষয়টা। আমি এটা অ্যাপ্লাই করেছি আগে, বাট মেকআপের উপরে করি নাই। সো কোনো ধরনের কোনো ফিল্টার নাই, কিচ্ছু নাই। আমি জাস্ট আপনাদেরকে একটা র ভিডিও শেয়ার করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করবে। এই যে মেকআপের উপরে নিলাম, পুরো একদম ফেসের মধ্যে লাগালাম। এরপরে হালকা করে আপনি ট্যাপ করে বসিয়ে দিবেন, হালকা করে বসিয়ে দিবেন, বেশি জোরে প্রেস করবেন না, তাহলে মেকআপটা সরে যেতে পারে। এখন মেকআপের উপরে যদি এত সুন্দর করে বসে, ও মাই গড, ইটস জাস্ট লাইক আ টাচ আপ হাইলাইটার। মেকআপ আরো সুন্দর করে বসে গেছে। আসলে জিনিসটা কাজের। দেখেন একটা ভারী সানস্ক্রিন ক্রিম যতই যা বলেন না কেন, একটা মেকআপের উপর একটা ক্রিম দিলে মেকআপ একটু না একটু সরবে। ওটা আস্তে আস্তে বসাতে গেলে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়। এই ধরনের কুশন টাইপের, এবং সেটা দেখেন আপনার স্কিন, যে কোনো স্কিন টাইপের উপরে এটা হোয়াইট কাস্ট দিবে না। এটা বানানোই হয়েছে এরকম ট্রান্সপারেন্ট সর্ট অফ থিং, কোনো কালারলেস, যার কারণে আঙুল দিয়ে আপনি যদি সুন্দর করে বসায় দেন, আই উড নট রেকমেন্ড ইউজিং দিস অন টপ অফ মেকআপ। মেকআপের উপর এটা দিলে মেকআপ সরে যেতে পারে। আঙুল দিবেন এনাফ, বাট হাতটা একটু স্যানিটাইজার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েন। যদি বাইরে থাকেন হাত ক্লিন করে অ্যাপ্লাই করবেন। থ্যাংক মি লেটার। প্রোডাক্ট সম্বন্ধে তো জানলাম যে এই প্রোডাক্ট আমি মেকআপের পর অ্যাপ্লাই করতে পারবো, বাইরে গেলে 2 ঘন্টা পরই অ্যাপ্লাই করতে পারবো। এতে সান প্রোটেক্টিভ জিনিসপত্র আছে, এই কারণে আমাকে আলাদাভাবে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে না। এটাই একটা সানস্ক্রিন ইন এ মেকআপ ফর্ম। এবার চলে যাচ্ছি ইনগ্রিডিয়েন্ট লিস্টে। নাম্বার 1 ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ওয়াটার। ওয়াটার মানে হচ্ছে আপনার ওয়াটার সলিউবল প্রোডাক্ট, ওয়েলি না। সিটাইল ইথাইল হেক্সোনেট, তারপরে আছে জিঙ্ক অক্সাইড, যেটা হচ্ছে একটা সানস্ক্রিন এলিমেন্ট। এটাই আপনাকে সূর্যের আলো ক্ষতিকারক রশ্মি থেকে প্রোটেকশন দিবে। এতে সান প্রোটেক্টিভ আরো একটা ফ্যাক্টর আছে টাইটানিয়াম ডাইঅক্সাইড। আপনারা জানেন বড় বড় ব্র্যান্ডের ভালো ভালো সানস্ক্রিনে জিঙ্ক অক্সাইড, টাইটানিয়াম ডাইঅক্সাইড থাকে। এগুলো সান প্রোটেক্টিভ খুব ভালো, যেটা আপনাকে সূর্যের আলো থেকে প্রোটেকশন দিবে। এটাতে আছে বুটাইলেন গ্লাইকল। যারা এসির মধ্যে দীর্ঘক্ষণ কাজ করেন অথবা গাড়িতে করে আসা যাওয়া করতে হয়, স্কিনটা ড্রাই
গায়ে ডিহাইড্রেটেড হয়ে পড়ে, অফকোর্স একটা টাচ আপ নিলে আপনি একটা হাইড্রেশন ফিল করবেন মেকআপের উপরেও। এটাতে খুবই ভালো কিছু ইমালসিফায়ার আছে যেটা আপনাকে হাইড্রেশন দিবে, অ্যাজ ওয়েল অ্যাজ এটাতে আছে নাইসিনামাইড। আপনি বলতে পারেন মেকআপের ভেতরেও স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্ট গুলো ইনফিউজ করেছে যাতে করে এটা আপনাকে ডাবল প্রোটেকশন দিতে পারে। স্কিন কেয়ারের মতো কাজ করবে, আবার এটা মেকআপের মতো কাজ করবে। বাট আপনি যদি বাড়িতেই থাকেন, আপনি রিঅ্যাপ্লিকেশনের জন্য সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন, সিম্পল। আপনি যদি বাইরে যান, মেকআপের উপর ব্যবহার করতে হচ্ছে, মানে এমন কোনো জায়গায় যেখানে সানস্ক্রিন অ্যাপ্লিকেশনটা আপনার জন্য ঝঞ্ঝাট মনে হচ্ছে, গো ফর দিস। এখন এটাকে আপনি সানস্ক্রিনের অল্টারনেটিভ হিসেবে বা সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করবেন কিনা। এখন আপনার সানস্ক্রিন অ্যাপ্লিকেশনের ওয়ে নাই, বাইরে আছেন, ডেফিনেটলি এটা ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। বাট বাড়িতে থাকা বা রেগুলার যে সানস্ক্রিন, আমি সেটাকে সাবস্টিটিউট করতে বলবো না। আমি বলবো যে আপনি স্কিন কেয়ারে রেগুলার যে নর্মাল সানস্ক্রিন, অফকোর্স সেটাকে ইনকর্পোরেট করবেন। মর্নিং স্কিন কেয়ারে মুখ ধোয়ার পরে অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। সানস্ক্রিন অ্যাপ্লাই করলেন, তারপরে যখন রিটাচের প্রয়োজন হবে, যে আপনি তখন আর ভারী সানস্ক্রিন অ্যাপ্লাই করতে চাচ্ছেন না বা মুখ ধোয়া সম্ভব না, আপনি জাস্ট একটু টাচ আপ করতে চাচ্ছেন, ডেফিনেটলি ইউ ক্যান ইউজ দিস। এখানে সান ফিল্টারেড জিনিসপত্র আছে যেটা সূর্যের আলোর ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করবে। ইটস আ সানস্ক্রিন বাট ইন মেকআপ ফর্ম। এটা হচ্ছে 20 গ্রাম একটা প্রোডাক্ট, সব ধরনের স্কিন টাইপের মানুষ ব্যবহার করতে পারবে। এর ভিতরে কোনো কমেডোজেনিক ইনগ্রেডিয়েন্ট নাই, বাট এটাতে দুটো পারফিউমিং বা ফ্রেগ্রেন্স টাইপের ইনগ্রেডিয়েন্ট আছে। যারা মেকআপ করেন তার ভিতর তো দুনিয়ার ফ্রেগ্রেন্স ইনগ্রেডিয়েন্ট আছে, তার উপরে এটা ব্যবহার করলে আই ডোন্ট থিঙ্ক এটা আপনার কোনো প্রবলেম ক্রিয়েট করবে। বাট তারপরেও ডিক্লারেশন দিয়ে দিলাম, ফ্রেগ্রেন্স ফ্রি প্রোডাক্ট ছাড়া যারা ব্যবহার করেন না তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। টেনজিরো হচ্ছে সাউথ কোরিয়ান একটা ব্র্যান্ড এবং এটা ফাংশনাল কসমেটিক রিভিউ যে টেস্ট করা হয় সেই টেস্টিং এর ভেতর থেকে গিয়েছে, সো এটা সেফ অ্যান্ড সাউন্ড বলতে পারেন। কোরিয়ান খুবই ফেমাস একটা ওয়েবসাইট, অলিভ ইয়াং এর বলতে পারেন নাম্বার 1 সেলিং একটা প্রোডাক্ট এটা। এবং মেকআপের উপরে যে এত সুন্দরভাবে বসে যেতে পারে কোনো কুশন, কোরিয়ান কুশন গুলো আসলে এমনিতেই খুব ফেমাস। ওরা খুব স্কিন ফ্রেন্ডলি, স্কিনে দিলে কোনো ধরনের ভেসে থাকে না, হোয়াইট কাজ দেয় না, তারপরে এটা খুব সুন্দরভাবে বসে যায়। হাইড্রেটিং যে সকল ইমালসিফাইং এলিমেন্টস আছে ওগুলো খুব ভালো কাজ করে। তো কুশন আসলে কোরিয়ান স্কিন কেয়ারের এমনিতেই বিখ্যাত। তার ভিতরে সেখানে বিভিন্ন ধরনের স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্ট দিয়ে জাস্ট লাইক আ সানস্ক্রিন এটা যে কুশন ফর্মে এনেছে এবং যে কোনো স্কিন কালারের মানুষের জন্য যে এটা সুইটেবল, মেকআপের উপরে যে সুইটেবল, এটা অনেক মেয়েদের জন্য এটা হলি গ্রেইল হতে যাচ্ছে আই এম শিওর। যেহেতু টক্সিক হার্মফুল কোনো ইনগ্রেডিয়েন্ট নাই, ভেরি ইউজার ফ্রেন্ডলি, ট্রাভেল ফ্রেন্ডলি, টাইম ইফেক্টিভ, ওয়াই নট গিভ ইট আ ট্রাই। এই প্রোডাক্টটা আপনারা কেন পছন্দ করবেন আমি আগে থেকেই সেই কারণগুলো বলে দিতে চাই। সেটা হচ্ছে এটা খুব স্ট্রং সানলাইট থেকে আপনাকে বাঁচাবে, SPF ভালো আছে, PA ভালো আছে, ইটস আ গুড সানস্ক্রিন ইনগ্রেডিয়েন্ট আই মাস্ট সে। দ্বিতীয়ত কোনো হোয়াইট কাজ দেয় না, সব ধরনের স্কিনের টাইপের মানুষ ব্যবহার করতে পারবেন, মেকআপের উপরে ব্যবহার করতে পারবেন। এটা হাইড্রেটিং, এটা কেকি না, ফিনিশিংটা খুবই লাইট, ব্রাইটেনিং কিছু স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্ট এটাতে ইনফিউজ করা আছে। সো এটা জাস্ট লাইক এ স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারবেন দিনের বেলাতে, রাতের বেলাতে ডাবল ক্লিনজিং মাস্ট। যদিও এটাতে কমেডোজেনিক কোনো ইনগ্রেডিয়েন্ট নাই, আপনার পোর্স কে বন্ধ করবে না। সো একনি পিম্পল যাদের আছে তাদের জন্যও সেফ টু ইউজ। কনসের ভিতরে ফ্রেগ্রেন্স আছে, ফ্রেগ্রেন্স যাদের স্কিন ইরিটেটেড তারা চাইলে প্যাচ টেস্ট করে তারপরে ব্যবহার করবেন। এমনিতেও যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট বলেন, বিউটি প্রোডাক্ট বলেন, প্যাচ টেস্ট আমি হাইলি রেকমেন্ড করি। দ্বিতীয়ত এটা আসলে মেজার করার কোনো ওয়ে নাই। সানস্ক্রিন যেমন আপনি 2 ফিঙ্গার আমরা একটা মোটামুটি মাপ নিয়ে ব্যবহার করতে পারি, এটাতে কিন্তু কোনো মাপ নাই। পরিমাণ কতটুকু ব্যবহার করবো এটা একটা ক্রুশিয়াল পয়েন্ট। যেহেতু সানস্ক্রিনের ব্যাপার, সান প্রোটেকশন ফ্যাক্টরটা আমাদের তখনই নিশ্চিত হবে যখন আমরা পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট ব্যবহার করবো। একটুখানি নিয়ে টাচ আপ করলে আসলে সান প্রোটেকশন দিবে না। এখন এখানে ডিপেন্ড করে আপনি ইনডোরে ব্যবহার করছেন নাকি আউটডোরে ব্যবহার করছেন। যদি আপনি আউটডোরে দীর্ঘক্ষণ একদম সরাসরি সূর্যের আলোতে থাকতে হয়, আমি বলবো আপনি আসলে স্কিন কেয়ারে যে সানস্ক্রিন আমরা অ্যাপ্লাই করি সেটা একদম 2 ফিঙ্গার মেপে নিয়ে ভালো মতো অ্যাপ্লাই করে বের হন। বাট আপনি গাড়িতে যাচ্ছেন, সাইড দিয়ে রোদ আসছে, অথবা আপনি ইনডোরে কোথাও আছেন, আপনি 2 আওয়ার পর সানস্ক্রিন অ্যাপ্লাই করতে চাচ্ছেন না, ভারী ক্রিমি সানস্ক্রিন, টাচ আপের জন্য ইট উড বি ভেরি গুড। বাট পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট প্রেস করে আঙুলে বা এই পাফটাতে নিয়ে সুন্দর করে যে সকল জায়গাতে সান রেজ গুলো আমাদের হিট করতে পারে সুন্দর করে অ্যাপ্লাই করবেন। কোথাও দিলেন না বা পর্যাপ্ত পরিমাণে দিলেন না, তাহলে কিন্তু আসলে প্রোডাক্টটার ইফেক্টিভনেসটা বুঝতে পারবেন না বা সান ড্যামেজ আপনার ত্বকে হবে। তো প্রোডাক্ট অ্যাপ্লাই করলেন, সান ড্যামেজও হলো, তাহলে কিন্তু টাকাটাই নষ্ট, এফোর্টটাই নষ্ট। ব্যবহার করবেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে, যেন একটা লেয়ার তৈরি হয়। আপনার এইটুকুই মনে রাখবেন যে আপনি ত্বকের উপরে একটা পাতলা লেয়ার দিচ্ছেন যেটা আপনাকে সূর্যের আলো থেকে বাঁচাবে। তো লেয়ারটা যেন ইভেন হয়, পাতলা হোক সমস্যা নাই, বাট ইভেন সমান হতে হবে সব জায়গাতেই। এটা মাথায় রেখে অ্যাপ্লাই করলে আই থিঙ্ক ইট উড বি রিয়েলি অ্যামেজিং। আমার হাতে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন কোরিয়ান শপ বাংলাদেশে। প্রোডাক্ট পারচেজ লিংক, পেজ লিংক সবকিছু আমার ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। That's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.